আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টবে মেহেদি গাছ প্রতিস্থাপন করব। আমি এই মেহেদি গাছটি কিছুদিন আগে কিনেছিলাম, যা আপনাদের সাথে একটি ভিডিওতে শেয়ার করেছি। মেহেদি গাছটি রোপণের জন্য প্রথমে আমি মাটি তৈরি করে নেব। তার জন্য আমি এখানে মাটি নিয়ে নেব, আর নিয়ে নেব 2 ভাগের 1 ভাগ গোবর সার, আর নিয়ে নেব সামান্য পরিমাণে ডিমের খোসা। ডিমের খোসাটিকে আমি এখানে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেব। এবার সবগুলো উপাদান একসাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। বাজার থেকে মেহেদি গাছের চারা কিনে নিয়ে আসেন কিংবা কাটিং থেকে চারা করেন, যেভাবেই করেন না কেন মেহেদি গাছ রোপণ পদ্ধতি কিন্তু একই। যেই টবে আমি মেহেদি গাছ রোপণ করব সেই টবটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কিছু কিচেন ওয়েস্ট এবং গার্ডেন ওয়েস্ট দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে রেডি করা মাটিগুলো দিয়ে দিব। মেহেদি গাছ লাগানোর জন্য পাত্রটি অবশ্যই একটু বড় নিতে হবে, কারণ যেহেতু এটা বড় গাছ। আমি এখানে 20 লিটার পরিমাণের একটি পাত্র নিয়ে নিয়েছি। তবে কাটিং থেকে চারা তৈরির ক্ষেত্রে আপনারা ছোট পাত্র নেবেন। গাছের সাইজ বুঝে আপনারা পরবর্তীতে 1 বছর বা 2 বছর পরে বড় পাত্রে প্রতিস্থাপন করে দিবেন। আর একটি কথা মনে রাখবেন, যে কোনো গাছ রোপণের সঠিক সময় হচ্ছে বিকেলবেলা বা সন্ধ্যার পর হলে আরও উত্তম হয়। এখন আমি মেহেদি গাছটিকে গ্রো ব্যাগ থেকে আলাদা করে নেব। আমি এখানে প্রথমে একটি ছুরির সাহায্যে গ্রো ব্যাগটিকে কেটে আলাদা করতে চেয়েছিলাম। পরে ভাবলাম কেননা গ্রো ব্যাগটিকে বাঁচিয়ে রাখি। আমরা যারা ছাদ বাগানেই আছি তারা জানি একটি গ্রো ব্যাগের কত মূল্য। তাই আমি এখানে গ্রো ব্যাগ থেকে চারাটিকে আলাদা করার জন্য মাটিতে হালকা চাপ প্রয়োগ করব, যাতে করে গ্রো ব্যাগটি সহজে বেরিয়ে আসে। আলতো হাতে মাটিতে ট্যাপ করলেই চারাটি খুব সহজেই গ্রো ব্যাগ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসবে। এতে করে গাছটিরও কোনো ক্ষতি হবে না এবং গ্রো ব্যাগটিও বেঁচে যাবে। তবে এখানে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে চারাটির কোনো ক্ষতি না হয়। একটি গ্রো ব্যাগ বাঁচাতে গিয়ে চারাটিকে নষ্ট করে ফেললে তো আর হবে না। চারাটিকে গ্রো ব্যাগ থেকে বের করা হয়ে গেলে আমি এখন এটিকে টবে বসিয়ে দিব। চারাটি বসানোর সময় লক্ষ্য রাখতে হবে এটি সোজাসুজিভাবে বসানো হয়েছে কিনা। যদি বাঁকা করে বসান তাহলে দেখতে ভালো লাগবে না। চারাটি বসানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এর গোড়ায় মাটি দিয়ে দিব। মাটি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চারার কাণ্ড মাটির নিচে চলে না যায়। আরও একটি কথা, আপনারা যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসবেন সাথে সাথেই লাগিয়ে ফেলবেন না। গাছটিকে 1 সপ্তাহের মতো ছায়াযুক্ত জায়গায় রেখে দিবেন, তারপর লাগাবেন। এতে করে গাছটি আপনার বাগানের আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে সক্ষম হবে। তাতে করে গাছটি সুস্থভাবে বেড়ে উঠবে। আমি গাছটির গোড়ায় আরও একটু মাটি দিয়ে হালকা হাতে মাটিটা চেপে দিব। গাছটি বসানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এতে পানি দিয়ে দিব। গাছটিকে সরাসরি সূর্যের আলোর নিচে না রেখে প্রথম সপ্তাহ গাছটিকে একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। গাছটি যখন সেট হয়ে যাবে তখন আমরা এটিকে সরাসরি সূর্যের আলোর নিচে রাখবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।